বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক রকম ভিডিও দিই। আমি আমার স্কুলের কত রকম ভিডিও দিই, আমি মাছের বাজারের ভিডিও দিই, আমি বাজারের ভিডিও দিই, আমি বেড স্যান্টিংয়ের ভিডিও দিই, গানের ভিডিও দিই, অনেক রকম ভিডিও দিই। তো আজকে খুব ইচ্ছে হলো যে আপনাদের একটু রান্নার ভিডিও পাঠাই। তো দেখুন, আজকে আমি রান্না করেছি হচ্ছে এইটা হচ্ছে পিস পোলাও। দেখেছেন, এটা হচ্ছে পিস পোলাও। আর এই পোলাওয়ের সাথে আজকে আমরা খাবো হচ্ছে, এই যে দেখছেন, এটা হচ্ছে দই মাছ। দই মাছ, এই যে দই মাছ, খুব সহজ রেসিপি। আমি এত সময় পাই না বলে আমি আপনাদের একেবারে রান্না করে দেখাতে পারি না, কিন্তু এটা আমি আজকে তাও বলবো। তার সাথে আমাদের রয়েছে হচ্ছে স্যালাড রয়েছে। তো প্রথমে পিস পোলাওটার কথা বলি। আমি দেরাদুন রাইস চালটাকে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি কড়াইশুঁটি দিয়ে এবং একটু ঘিও দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, তারপরে তেলের পরে সব কিছু দিয়ে একটু পেঁয়াজ কুচি, আদা কুচিও দিয়েছি, সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে একটু ফুটিয়ে তারপরে আমি এই ভাতটার মধ্যে, যে ভাতটা হয়েছিল সেটার মধ্যে ঢেলে মিশিয়ে নিয়েছি। এই আমার খুব সংক্ষেপে পিস পোলাও হয়ে গেল। আর মাছও খুব সংক্ষিপ্ত। মাছটা হচ্ছে প্রথমে আর কি ভেজে নিয়েছি, তারপরে এতে মশলা দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়েছি, আর ফোড়ন দিয়েছি গরম মশলা, 3 রকম গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ বাটা আর আদা বাটাটা দিয়ে একটু টমেটো দিয়েছি, নুন, একটু মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দইটা দিয়েছি, টক দই। টক দই প্রায় 2 হাতা মতো দিয়েছি। এখানে আমার মাছ আছে 9টা, 2 হাতা মতো বেশ উঁচু করে টক দই দিয়েছি। তবে আমি হলুদ দিইনি, আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সেই কারণে একটু লালচে ভাব, কিন্তু হলুদ কম, যাতে দইটা একটু বোঝা যায়, সেই কারণে আমি একটু হলুদটা বিশেষ দিইনি। মাছ ভাজার সময় একটু হলুদ দেওয়া হয়েছিল। তো এরপরে সব কষিয়ে টষিয়ে নিয়ে একটু জল দিয়ে, জলটা একটু ফুটে এলে তারপরে মাছগুলোকে দিয়ে একটু কম আঁচে চাপা দিয়ে রেখেছিলাম। আমি একটু কম আঁচে রান্না করি, কম তেলে রান্না করি। আর লাস্টে আমি একটুখানি সামান্য, মানে 4 থেকে 5 ফোঁটা ঘি দিয়েছি, দিয়ে নাবিয়েছি যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। এইটা গেল হচ্ছে আমার দই মাছ। আর পিস পোলাও তো বললাম। আর এই হচ্ছে আমার স্যালাড। স্যালাডে আমরা শসা আর পেঁয়াজ খেতে ভালোবাসি, আর আমার পরিবারের কেউ একজন সদস্য, সে আবার এই টমেটোটা খেতে খুব ভালোবাসে। এখন দেশি টমেটো উঠেছে, তাই একটু গার্নিশ করে দিয়েছি। খুব সংক্ষিপ্ত খাবার, কিন্তু আমার খুব ইচ্ছে হলো যে আপনাদের একটু শেয়ার করি। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন পুরো ভিডিওটা। আপনারা টেনে টেনে দেখবেন না আশা করি, এবং ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আর লাইক দেবেন, এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো, আপনারাও করলেন কি না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজকে আমার ভিডিও শেষ করছি।